যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনায় অক্টোবরে ইসরায়েল ও হামাস উভয়ের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী উপকূলীয় এই অঞ্চল থেকে ধীরে ধীরে পুরোপুরি প্রত্যাহার করবে এবং ইসরায়েল গাজায় বেসামরিক বসতি পুনঃপ্রতিষ্ঠা করবে না। তবে এবার প্রকাশ্যেই সেই চুক্তি লঙ্ঘনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। স্থানীয় সময় মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার কারণে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে কখনো পুরোপুরি প্রত্যাহার করা হবে না এবং ফিলিস্তিনি এই অঞ্চলে একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট গঠন করা হবে। আমরা গাজার গভীরে অবস্থান করছি এবং আমাদের সেনাবাহিনী কখনোই গাজা ছেড়ে যাবে না। সেখানে প্রতিরক্ষার জন্য তারা অবস্থান করবে যেন অতীতের পুনরাবৃত্তি না ঘটে। ইসরায়েলের ভিত্তি ও আইডিএফ এর ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে। এর মধ্যেও পশ্চিম তীরে তাণ্ডব অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। আজ শামুতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক ফিলিস্তিনির বাড়িতে হামলা চালিয়ে পোষা প্রাণীকে আহত করে। ভিডিও ফুটেজে দেখা গেছে হামলাকারীরা মুখোশ পরে ঘরে প্রবেশ করছে, জানালা ও দরজা ভেঙে ফেলছে। একই সঙ্গে স্থানীয় কৃষকদের ক্ষেত থেকে জোরপূর্বক সরিয়ে দেয় আইডিএফ। যুদ্ধবিরতির পরও উপত্যকার স্বাস্থ্য খাতের অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানান, হাসপাতালগুলোতে মেডিকেল সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ। এ কারণে মুমূর্ষু রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তিনি আরও জানান, প্রায় 3/4 ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের অভাব চিকিৎসা কার্যক্রমকে ব্যাহত করছে। প্রায় 20,000 রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছে, যার মধ্যে প্রায় 3,700 জনের অবস্থা গুরুতর। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত সেনার সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ইরান সমর্থিত হিজবুল্লাহ রয়টার্সকে জানিয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে গোষ্ঠীটির কোনো সম্পৃক্ততা নেই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।